চারদিকে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা, আর দূরে বসে তাকিয়ে দেখছে কিম জং উন। সে খেলতে চায়, তবে কেউ তাকে দলে ডাকছে না। ট্রাম্প তার নাম দিয়েছিলেন রকেটম্যান, কারণ রকেট ছাড়তে যেন কিম বাটন হাতে বসে থাকে। যুদ্ধের উত্তাপে বিশ্ব রাজনীতির মঞ্চে চলছে নানান রকম সমীকরণ। দূরে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কিম। 2017 সালে যখন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চরমে, তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনকে রকেট ম্যান বলে অভিহিত করেন। সে সময়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। ট্রাম্পের ওই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও কিম জং উনকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। অনেকে দাবি করছেন কিম নাকি বলেছেন ইরান চাইলে আমরা ইসরায়েলকে একটি ক্ষেপণাস্ত্রতেই মুছে ফেলতে পারি। তবে ফ্যাক্ট চেক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই ধরনের কোনো মন্তব্য নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়নি এবং এটি একটি ভুয়া দাবি হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার সরকারি অবস্থান হলো ইরানের উপর যে কোনো হামলা তারা অবৈধ আগ্রাসন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে দেখে এবং এর কঠোর নিন্দা জানায়। তারা যুক্তরাষ্ট্রের নীতিকে গ্যাংস্টার সদৃশ হিসাবে সমালোচনা করেন। বিশ্লেষকদের মতে বড় শক্তির সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানেই বিশ্ব রাজনীতিতে ভয়াবহ অস্থিরতা তৈরি হওয়া। তাই কূটনীতি ও সংলাপ হতে পারে সবচেয়ে নিরাপদ সমাধান। সব মিলিয়ে কিম জং উনকে ঘিরে আলোচনা শেষ নেই। কেউ তাকে সম্ভাব্য শক্তি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করেন বিশ্ব শান্তির স্বার্থে উত্তেজনা কমানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আপনি কি মনে করেন, কিমকে এই খেলায় নেওয়া উচিত নাকি তাকে বেঞ্চে বসিয়ে রাখাই নিরাপদ? বাটন হাতে বসে থাকা কিম কি শুধু আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ, নাকি সকলের জন্যই সে আতঙ্কের নাম? প্রশ্ন থেকেই যায়, বিশ্ব রাজনীতির এই খেলা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়? আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।